বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়েলকাম টু ডিজিটাল এডুকেশন বাংলাদেশ। আজ আমরা শিখব বীরের রক্তের সাজিয়ে নিতে পঞ্চম শ্রেণী বিষয় বাংলা বৃত্তি পরীক্ষার জন্য প্রস্তুতি। আমরা এটার প্রশ্নোত্তর সবগুলো আমরা শিখব। তো অনুশীলনীর যে প্রশ্নোত্তরগুলো, তার মধ্যে 1 নম্বর ছিল শব্দগুলোর পাঠ থেকে খুঁজে বের করি এবং অর্থ বলি। যেমন টহল, টহল মানে পাহারা দেওয়া। আসন্ন মানে নিকট। অবধারিত মানে অনিবার্য। রক্তস্রোতে মানে রক্তের প্রবাহ। রঞ্জিত মানে রং করা হয়েছে এমন। শায়িত শুয়ে আছে এমন। এরপরে ছিল 2 নম্বর, ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসে বাক্য তৈরি করি। যেমন মুক্তিযোদ্ধা ছিল নান্নু মিয়া। খ ছিল নিজের জীবনকে তুচ্ছ করে নূর মোহাম্মদ শেখ। সেই দিন এইভাবেই রক্ষা করেছিল মুক্তিযোদ্ধাদের জীবন। গ নম্বর ছিল লায়েন্স নায়ক মুন্সি আব্দুর রউফ 1943 সালের 8ই মে ফরিদপুর জেলার বোয়ালমারী থানায় সালামতপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ঘ ছিল এই যুদ্ধে জয়ী বাহিনী হিসাবে মুক্তিযোদ্ধারা বয়ে এনেছে অসীম গৌরব। এরপরের প্রশ্ন ছিল 3 নম্বরে, উত্তর বলিও লিখি যে নূর মোহাম্মদ শেখ কিভাবে নিজের জীবন তুচ্ছ করে মুক্তিযোদ্ধাদের জীবন বাঁচিয়েছিলেন। খ ছিল লায়েন্স নায়ক মুন্সি আব্দুর রহমানের যুদ্ধের ঘটনাটা লিখো। গ ছিল বীরশ্রেষ্ঠ রুহুল আমিন কিভাবে শহীদ হয়েছিলেন। ঘ ছিল পাঠ থেকে মুক্তিযুদ্ধের বীর যোদ্ধাদের সম্পর্কে যা জেনেছি তা নিজের ভাষায় লিখি। পর্যায়ক্রমে একটা উত্তর দেওয়া হয়েছে। যে ক ছিল নূর মোহাম্মদ শেখ কিভাবে নিজের জীবন তুচ্ছ করে মুক্তিযোদ্ধাদের জীবন বাঁচিয়েছিলেন। উত্তর হচ্ছে 1971 সালের 5ই সেপ্টেম্বর যশোরের গোয়ালহাটি গ্রামে টহল দিচ্ছিলেন 5 জন মুক্তিযোদ্ধা। এদের নেতৃত্বে ছিলেন নূর মোহাম্মদ শেখ। পাশেই পাকিস্তানি সৈন্যরা 3 দিক থেকে শত্রুরা মুক্তিযোদ্ধাদের ঘিরে ফেলে। নূর মোহাম্মদ বারবার জায়গা বদল করে যুদ্ধ করছিলেন। এমন সময় শত্রুদের একটি গোলা এসে তার পায়ে লাগে। মৃত্যু আসন্ন বুঝতে পেরে তিনি সহযোদ্ধাদের নির্দেশ দিলেন পিছু হটতে। মুক্তিযোদ্ধারা পিছু হটলো। নূর মোহাম্মদ শেখ বীরের মতো একাই যুদ্ধ করতে করতে শহীদ হলেন। এভাবেই নিজের জীবন তুচ্ছ করে মুক্তিযোদ্ধাদের জীবন বাঁচিয়েছিলেন নূর মোহাম্মদ শেখ। খ নম্বর প্রশ্ন ছিল লায়েন্স নায়ক মুন্সি আব্দুর রউফের যুদ্ধের ঘটনাটি লিখো। উত্তর হল লায়েন্স নায়ক মুন্সি আব্দুর রউফ ছিলেন ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিক। যুদ্ধ শুরু হয় 1971 সালের 8ই এপ্রিল। শত্রুদের মোকাবিলা করতে মুন্সি আব্দুর রহমান বুড়িঘাট এলাকার চিংড়ি খালের 2 পাশে অবস্থান নেন। শুরু হয় তুমুল যুদ্ধ। আব্দুর রউফ প্রাণপণে অস্ত্র হাতে যুদ্ধ করে পাকিস্তানিদের 60টি স্পিড বোট ডুবিয়ে দেন এবং অসাধারণ কৌশলে যুদ্ধ করার মাধ্যমে অন্য মুক্তিযোদ্ধাদের জীবন বাঁচিয়ে দেন। কিন্তু এমন একটি গোলা এসে তার উপর পড়ল বা তার উপর শহীদ হন এবং এই অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা মুন্সি আব্দুর রউফ শহীদ হয়ে যান। গ নম্বর প্রশ্ন ছিল বীরশ্রেষ্ঠ রুহুল আমিন কিভাবে শহীদ হয়েছিল। উত্তর হল পাকিস্তানি হানাদার বাহিনী 1971 সালের ডিসেম্বরের 10 তারিখ মুক্তিযোদ্ধাদের নৌজাহাজ বিএনএস পলাশ আর বিএনএস পদ্মা মংলা বন্দর দখল করে এবং খুলনা দখলের উদ্দেশ্যে খুলনার দিকে যাচ্ছিল। মুক্তিযোদ্ধাদের সাথে রুহুল আমিনও ছিলেন। জাহাজবহর খুলনা শিপইয়ার্ডের কাছে আসতেই একটা বোমারু বিমান জাহাজ বোমার আঘাতে তার একটা হাত উড়ে যায়। এমন সময় রুহুল আমিন প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ দেন। সাঁতরে তীরে ওঠার চেষ্টা করেন। তীরের কাছে আসতেই রাজাকারদের সামনে পড়ে যান। রাজাকাররা তাকে নির্মমভাবে হত্যা করে। এভাবেই পাকিস্তানিদের দোসর রাজাকার ও আলবদরদের হাতে শহীদ হন এই অকুতোভয় বীর রুহুল আমিন। এরপরে প্রশ্ন ছিল যে গল্প থেকে মুক্তিযুদ্ধের সময় বীর যোদ্ধাদের সম্পর্কে যা জেনেছি তা নিজের ভাষায় লিখি। উত্তর হলো গল্প থেকে মুক্তিযুদ্ধের সময় বীর যোদ্ধাদের বীরত্ব, দেশপ্রেম ও আত্মত্যাগ সম্পর্কে অনেক কিছু জেনেছি। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ, বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন তারা দেশকে ভালোবেসে এবং দেশকে শত্রুমুক্ত করতে দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করে শহীদ হয়েছেন। দেশের এই বীর মুক্তিযোদ্ধাদের জন্য আমরা গর্বিত
1971 সালের এই যুদ্ধে বীর শ্রেষ্ঠরা নিজের জীবন তুচ্ছ করে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন, যুদ্ধ করে দেশকে স্বাধীন করেন। তাদের মহান আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা। তাই দেশের এই মহান বীর মুক্তিযোদ্ধাদের জন্য আমরা গর্বিত। মন্তব্য, এই দেশের স্বাধীনতার জন্য যারা প্রাণ দিয়েছেন আমরা তাদের কখনো ভুলব না। 4 ছিল বিপরীত শব্দ লিখি এবং তা দিয়ে বাক্য লিখি, তারপরে দিয়ে একটি করে বাক্য লিখি। দুরন্ত ছিল, দুরন্তর বিপরীত ছিল শান্ত। শান্ত ছেলেটি শুধু পড়তে ভালোবাসে। অসীম, শশী, শশী মনির চিন্তাধারা শশী। সুনাম, বিপরীত শব্দ দুর্নাম। দুর্নাম করা খুব খারাপ কাজ। বীর, বিপরীত শব্দ ভীরু। ভীরু ব্যক্তিরা সবসময় পরাজিত হয়। জয়, বিপরীত শব্দ পরাজয়। পরাজয় কারো কাম্য নয়। জীবন, বিপরীত শব্দ মরণ। বীররা মরণ পণ করে যুদ্ধ করে জয়ী হয়েছে। এরপরে 6 ছিল ঠিক উত্তরটি টিক চিহ্ন দিই, যে বাবা মারা যাওয়ার পর নূর মোহাম্মদ কিসে যোগ দিলেন? বাংলাদেশ রাইফেলসে না বাংলাদেশ নেভিতে না ইস্ট পাকিস্তান রাইফেলসে না কোনোটি নয়। উত্তর হলো 2 নম্বর, ইস্ট পাকিস্তান রাইফেলস। বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ শেখের জন্ম কত সালে হয়? 1936 সালে 26 ফেব্রুয়ারি। তারপরে মুক্তিযুদ্ধদের আক্রমণে পাকিস্তানদের কয়টি স্পিডবোট ডুবে গিয়েছিল? উত্তর হলো এখানে 60টি, 3 নম্বরটা। বিশিষ্ট মুন্সি আব্দুর রউফের সমাহিত করা হয় কোথায়? নানিয়াচরের চিংড়ি খালে। খুলনা শিপইয়ার্ডের কাছে চিরনিদ্রায় শায়িত আছেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রুহুল আমিন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি সবগুলো বললাম না, যেটা সঠিক হতো সেটা ঠিক চিহ্ন দেওয়া হয়েছে। এরপরে 7 নম্বর ছিল আমাদের জাতীয় দিবসগুলোর পাশে তারিখগুলো বা তারিখবাচক শব্দ লিখি, যেমন শহীদ দিবস ক 21 ফেব্রুয়ারি, খ স্বাধীনতা দিবস 26 মার্চ, বাংলা নববর্ষ 1 বৈশাখ, শহীদ বুদ্ধিজীবী দিবস 14 ডিসেম্বর, বিজয় দিবস 16 ডিসেম্বর। এই ছিল তোমাদের এই অধ্যায়ের সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো। তো তোমরা ভালো করে শিখো, এগুলো দেখো এবং এগুলো মুখস্থ করার চেষ্টা করো। ইনশাআল্লাহ তোমাদের বৃত্তি পরীক্ষা ভালো হবে। তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।